আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এতে মোট 18টা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আমরা এক এক করে দেখব কোন ক্যাটাগরিতে কতজন নিয়োগ হয়েছে এবং আবেদন কবে শুরু হবে, কবে আবেদন শেষ হবে এবং কত টাকা ফি প্রদান করা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে সবগুলো আমরা বিস্তারিত দেখব। সে পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। তা প্রথমে আমরা দেখি, শেষ দিকে দেখে 18 নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20, পদসংখ্যা 3 জন। আপনার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারবেন। এরপরে মেস ওয়েটার পদসংখ্যা 1 জন, গ্রেড 20, এটাও আপনার অষ্টম শ্রেণী পাশে এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আপনারা আবেদন করতে পারবেন। সহকারী বাবুর্চি পদসংখ্যা 1 জন, এটাও অষ্টম শ্রেণী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন। এরপরে মালি পদসংখ্যা 2 জন, এটাও অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। বাবুর্চি এটাও অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে 5 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে আর কি। 13 নম্বরে আয়া পদসংখ্যা 4 জন, অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এরপরে শ্রমিক পদসংখ্যা 1 জন, আপনার এটা অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন, তবে সুঠামদেহের অধিকারী হতে হবে। 11 নম্বরে নিরাপত্তা প্রহরী পদসংখ্যা 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 10 নম্বরে অফিস সহায়ক পদসংখ্যা 7 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। 9 নম্বরে ল্যাব বিআরআর পদসংখ্যা 1 জন, গ্রেড 19, আপনার এটা বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। এবার অগ্নি নির্বাপক পদসংখ্যা 1 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং সুঠামদেহের অধিকারী হতে হবে। 9 নম্বরে ল্যাব পরিচালক, আপনার পদসংখ্যা 2 জন, বিজ্ঞান শাখা অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে বাটলার পদসংখ্যা 1 জন, গ্রেড 18, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ক্যাটারিং বিষয়ে সার্টিফিকেট কোর্স উত্তীর্ণ হতে হবে। 5 নম্বরে স্টোরম্যান পদসংখ্যা 1 জন, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে কম্পিউটার বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। 4 নম্বরে মিউজিয়াম কেয়ারটেকার, গ্রেড 16, পদসংখ্যা 1 জন, কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান সহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তবে মৃতদেহ রক্ষণাবেক্ষণ কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে। 3 নম্বরে এফডব্লিউএ, গ্রেড 16, পদসংখ্যা 7 জন, এতে আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ অথবা এফডব্লিউএ পদে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা সহ কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য মাধ্যমিক বা সমমানের জিপিএতে সার্টিফিকেট কোর্স বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এরপরে 2 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম করণিক পদসংখ্যা 1 জন, গ্রেড 16, কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, তথ্য প্রতি মিনিটে কম্পিউটার মুদ্রাক্ষরে টাইপিংয়ে গতি বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন 20 শব্দ। এরপরে 1 নম্বরে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 2, গ্রেড 14, পদসংখ্যা 1 জন, আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে রসায়ন বিষয় সহ বিজ্ঞান শাখায় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এরপরে আপনার এটা অনলাইনে আবেদন হবে 9 অক্টোবর 2024 তারিখে। সকল প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় তাদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য।
এটা অনলাইনে আবেদন করার জন্য dgms.teletalk.com.bd ওয়েবসাইটে লগ ইন করে অনলাইনে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদন শুরু হবে 25 সেপ্টেম্বর 2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 9 অক্টোবর 2024 বিকাল 5টা পর্যন্ত। এবং এতে আবেদন করার জন্য আপনার 1 থেকে 5 নম্বর ক্রমিকে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে সার্ভিস চার্জ সহ 223 টাকা ফি প্রদান করা লাগবে এবং 6 থেকে 18 নম্বর ক্রমিকে পদের জন্য যারা আবেদন করবেন তাদের সার্ভিস চার্জ সহ 112 টাকা ফি প্রদান করা লাগবে। এরপরে আপনার যে সমস্ত কাগজপত্র লাগবে প্রার্থীর যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতা সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সহ। এরপর জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ এর সত্যায়িত কপি দাখিল করতে হবে। এরপর আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান এই মর্মে যারা আবেদন করবেন তাদের এক্ষেত্রে প্রার্থীর পিতামাতা এবং মুক্তিযোদ্ধা ও নামে সুস্পষ্টভাবে সনদে উল্লেখ করতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় যারা আবেদন করবেন তাদের যে আত্মীয়তার সম্পর্ক এটা স্পষ্টভাবে সনদে উল্লেখ করতে হবে। এরপরে শারীরিক প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং তাদের ক্ষেত্রে প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এটা প্রদান করতে হবে এবং অনলাইনে পূরণকৃত আবেদনের কপি এটা জমা দিতে হবে। এই ছিল বিস্তারিত। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে।